কি ফসল করব। এই জমিতে 3 ফসল হয়। এখন ধরেন যে আপনি আগে কি ছিল এটাই হইছে না তাহলে আমরা যাবো বেগুন ছিল তবে এটা মানে বেগুন। তিনটা ফসল হ্যাঁ, করবো পর্যায়ক্রমে। ধরেন গম, পাট, রূপা, আমন বা সবজি যাই করি না করি 3টা ফসলের নাম দিবেন। আপনার আগে ছিল বেগুন, এখন আপনি কি করবেন এই জমিতে? এখন ধরেন শসা করবেন। বেগুন, শসা, সামনে যাইয়া আবার আরেকটা শীতকালীন ফসল বা করে কিছু দিলেন। এই 3টা ফসলের নাম লিখে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর লিখে আপনি কি করবেন? আপনি জমা দিবেন। মানে পরীক্ষাগারে দিয়ে দিবেন। তাহলে আপনি 3 ফসলেরই সারের ডোজ পাবেন। যদি আপনি এক ফসলের ভিতরে যদি লিখে দেন যে আমি এখন শসা করবো, শসার সারের ডোজটা তারা দিয়ে দেবে। আপনার তো ওদের তো জানা নাই আপনি আগে কি করবেন বা পরে কি করবেন, সেই ফসলের জন্য সারের ডোজটা দিবেন। তাহলে আমার 3 ফসল করে 2 ফসল করে যাই তাহলে এখন মাটি ভাগ করার সিস্টেমটা তাহলে 9 জায়গার মাটি এরকম এক জায়গায় রাখবেন। রাখার পরে সুন্দর করে এরকম করে ভাঙিয়ে তারপরে কি করবেন? এই যে এরকম করবেন সব মাটিতে। তারপরে এইরকম ভাগ করবেন। এরকম ভাগ করে এই ভাগ আর এই ভাগ ফেলা দিলেন। আবার এই 2 ভাগ, এরকম 2 ভাগ সুন্দর করে মিশানোর পরে আবার এই 2 ভাগ মাটিরে আবার এরকম করবেন। এরকম করে এটা 4 ভাগ করবেন। 4 ভাগ করে এই যে আর এই মাটি ফেলাই দিবেন, বুঝছেন? ফেলাই দিয়ে ধরেন এনে 1/2 কেজি পরিমাণ মাটি আছে, এই মাটিটা শুকাইয়ে চাইলে গুঁড়ো করে মাটিতে এতখানি করে 9 জায়গার মাটিতে এতখানি কই অতখানি তো চলবে না। ঠিক আছে, এইভাবে আপনারা মাটিতে শুকাই 4 জায়গায় শুকাই আপনার ফসলের নাম উল্লেখ করবেন আর আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর, মৌজা নম্বর, এলাকার নাম এগুলো দিয়ে দিলে ভালো। ঠিক আছে, তাহলে সবাই ধন্যবাদ। চলো।